আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমনা স্পেস থেকে ব্লগ করছি আবার নতুন করে। আজকে শুক্রবার দিন আবারও সেই গরম নিয়ে একটা রিভিউ দিতে চাচ্ছিলাম। ভাবছিলাম যে এই গরমের অনুভূতিগুলোতে মানুষ একটু ঠান্ডার পশলা বৃষ্টিতে কেমন হতে পারে, তো সেটা ভাবছি যে অল্প কিছু 2 মিনিটের ভিতরে আপনাদেরকে একটু দেখাই। ফের আমাদের প্রায় এক সপ্তাহ আগে থেকে আবার নতুন করে হিট অ্যালার্ট হচ্ছিল এবং বিভিন্ন জেলায়ও, কয়েকটা জেলায় বিশেষ করে ঢাকার আশেপাশের কয়েকটি জেলাতে আবারও নতুন করে এই গরমের একটা তীব্রতা প্রখরতার কারণে দুদিন একটা হিট অ্যালার্ট জারি হয়েছে। বাট আমি স্টিল নাও লাস্ট 3 days সিলেটে অবস্থান করছি। সেখানে মোটামুটি ভালোই গরম পড়ছিল। লাস্ট 2 নাইট অনেক গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। বাট টুডে ফ্রাইডেতে এখন হচ্ছে 12 নিয়ার অ্যাবাউট 12 PM। তো এই মুহূর্তে দেখছি যে এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হিট অ্যালার্ট থেকে মুক্ত হলাম। সিলেট শহর আসলে একটা ডিফারেন্ট এরিয়া। আমি আসলে ভিউয়ার্স বোঝাতে চেষ্টা করছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি গাছপালা এবং পাহাড় পর্বত, বিশেষত এখানে প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে এখানকার আবহাওয়াটা অন্যান্য এলাকা এবং বিভাগের চেয়ে সবসময় ঠান্ডা থাকছে। এই কারণে আমি এই ব্লগগুলো করছি বারবার। তো আমি বারবার সচেতন করার চেষ্টা করব আমার ব্লগ থেকে, আমার পেজ থেকে, সুমনাস ক্রিয়েশনে ডিফারেন্ট কিছু বিষয়ে দেওয়ার জন্য, যে আমরা সচেতনভাবে প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আসে, দুর্যোগগুলো আসে, এগুলো সম্পূর্ণ আমাদের কারণে তৈরি হয়। ভিউয়ার্স, খুব অল্প সময়ে একটু দেখালাম যে ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর আবহাওয়া। লাস্ট অনলি 2 days একটু হিটের তাপমাত্রা অনেক বেশি হয়ে গিয়েছিল, বাট আল্লাহ আবার রহমত দিয়েছেন আবারও সিলেট শহরে। আমি স্টিল নাও লাস্ট ঈদের 14 এপ্রিলের পর থেকে আমি দেখছি যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এবং অনেক এলাকায় দেশের বিভিন্ন স্থানের বড় বড় বিভাগীয় শহরগুলোতেও হিট অ্যালার্টের বারবার আসছে, রিভিউ হচ্ছে। দেখছি যে অনেক তাপমাত্রা, বাট স্টিল সিলেটে এখনও খোদার রহমত বর্ষিত হচ্ছে। একটাই কারণ যে এই বিভাগগুলোতে প্রকৃতির যে একটা শিথিল, আমরা যে এদের উপরে কোনো বিরূপ কিছু করি নাই, সেটা একমাত্র কারণ হচ্ছে এখানে আমরা গাছপালা এবং প্রকৃতির উপরে কোনো ধরনের কোনো অত্যাচার করি নাই। এবং বিল্ডিং বলি আমরা, দালান কোঠাগুলো এত ঘনবসিত এখানে নাই। তো আমি মূলত শেষ করব এটা বলে যে আমরা যে এলাকা বা বিভাগ বা জেলাগুলোতেই থাকি না কেন, আশা করছি আমরা নাগরিক সচেতনতা তৈরি করে। এখানেও দেখেন প্রত্যেক ছাদে আপনার গাছের ব্যবস্থা আছে। যে আমার পাশের বিল্ডিংয়ে, এখানে এটা যদিও আমার বাসার পাশ থেকে করেছি, ওই দূর দূর থেকে দেখেন তারা ছাদ কৃষির ব্যবস্থা করেছে। তো এত গাছপালা থাকা সত্ত্বেও, এখানকার ওয়েদার ভালো থাকা সত্ত্বেও, প্রত্যেকটা এখানকার এলাকাবাসী অত্যন্ত সচেতন। তারা ঠিক আছে, এটা রিচ আর কি সিটি, যেটা আমরা বলি দ্বিতীয় লন্ডন বলে থাকি। তারপরেও যদি আমরা একটু চাই ঢাকার আশেপাশে এবং ঢাকা শহরের মানুষগুলো একটু সচেতন হয়ে, যেহেতু অতিরিক্ত পরিমাণ আমাদের ওখানে তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে দিনকে দিন, তো আমরা নেক্সট ইয়ারগুলোতে যদি এখন থেকে সচেতন না হয়ে আমরা ছাদ কৃষিটা বাধ্যতামূলক না করি, তাহলে আমাদের মনে হয় নেক্সট ইয়ারগুলোতে আমাদের জেনারেশন এবং আমাদেরকে অনেক বেশি ভুগতে হবে। আর সামান্য একটু পতিত জমি পড়লে আমরা সেখানে বিল্ডিং করছি, আবাসিক এরিয়া করছি, ঠিক আছে। পাশাপাশি যদি আমরা প্রত্যেক ছাদের যেগুলা অ্যাভেলেবল, যে কৃষি করা যায়, সেগুলোতে যদি আমরা একদম বাধ্যতামূলক কৃষির ব্যবস্থা করি, গাছপালার ব্যবস্থা করি, তাহলে হয়তো আমরা কিছুটা প্রকৃতিকে কন্ট্রোলে আনতে পারবো। যেহেতু অতিরিক্ত তাপমাত্রা মানুষের প্রাণহানিও ঘটছে, তো ভবিষ্যতে কিন্তু এই বিষয়গুলো আমরা এখন থেকে সচেতনতা তৈরি করব আশা করি। আজান হচ্ছে ভিউয়ার্স, বেশি সময় আর নিচ্ছি না। তো আজকের জন্য আসছি। সুমনাস ক্রিয়েশনের পেজ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। নেক্সট আবার নিউ কিছু ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।